বিশ্বকাপের উত্তাপ এখন তুঙ্গে। বিশ্বকাপের সবশেষ খবর, বিশ্লেষণ আর মাঠের উত্তেজনার সবশেষ খবর নিয়ে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বিইউএফটি প্রেজেন্স ওয়ার্ল্ড কাপ হুইসেলে। সঙ্গে আছি আমি শরীফুল হক। দর্শক, এই মুহূর্তে আটলান্টা স্টেডিয়ামে এইচ গ্রুপের ম্যাচে লড়ছে স্পেন এবং সৌদি আরব। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে স্প্যানিশরা। বিশ্বকাপে প্রথমবার শুরুর একাদশে সুযোগ পেয়ে 10 মিনিটে দলকে এগিয়ে নেন লামিন ইয়ামাল, আর 24 মিনিটের মধ্যে জোড়া গোল করেন মিকেল ওয়াইসারবাল। একই গ্রুপের অন্য ম্যাচে মায়ামিতে ভোর 4টায় উরুগুয়ে কেপ ভার্দে ম্যাচ। এর আগে লস অ্যাঞ্জেলেসে রাত 1টায় ইরানের বিপক্ষে লড়বে বেলজিয়াম। দর্শক, বিশ্বকাপ ফুটবল কভার করার জন্য এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামান। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। রেজওয়ান, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে জানতে চাই, এখন থেকে ঠিক 24 ঘন্টা পর বিগ ম্যাচ, আর্জেন্টিনার ম্যাচ। ডালাসে আর্জেন্টিনার সমর্থকদের উচ্ছ্বাস, হৈ হুল্লোড় কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি ক্লাইড ওয়ারেন পার্কে, যেটি আসলে ডালাসের একদম কেন্দ্রবিন্দুতে অবস্থিত, এবং সেখানে কিন্তু আমার চারপাশে আপনি যদি একটা দেখেন, একটা মিনি আর্জেন্টিনার মতো এখানে আর্জেন্টিনার ফ্যানরা রয়েছে এবং আকাশী নীল জার্সিতে কিন্তু চারপাশ ছেয়ে গেছে এবং তারা কিন্তু উৎসব করছে এবং উৎসবের জন্য প্রস্তুতিও নিচ্ছে। দেখছেন যে সমর্থকরা রয়েছেন এবং এখানে চারদিকে নানা ধরনের ক্যারাভ্যান কিন্তু রয়েছে, যারা দূর দূরান্ত থেকে এসছেন এবং এখানেই তারা আবাস গেড়েছেন। অনেকে এই আশেপাশের হোটেলে আছেন, অনেকে এই পার্কেই থাকছেন, অনেকে এই গাড়ির মধ্যেই কিন্তু থাকছেন, সেখানে তারা অবস্থান করছেন এবং সেখান থেকেই কিন্তু তারা আগামীকালের ম্যাচ দেখতে যাবেন এই ডালাস স্টেডিয়ামে। আমি দু একজন সমর্থকের সাথে একটু কথা বলতে চাই, তারা কেন, কোথা থেকে এসছেন এবং কিভাবে এসছেন। এক্সকিউজ মি, ক্যান আই টক টু ইউ 1 minute? How are you? And hopefully you are going tomorrow in the Argentina match. Well, we're not going yet. We need to find tickets. Okay, ticket price is high. Oh yeah, there are heights. How much it is now? It's like 1,500. Yeah, they're expensive. 1,500. Okay, so how many people are coming from Argentina? Do you have any idea? I don't have idea because we live here in New Jersey, USA. Yeah. But this is the unusual thing in Dallas, I think so. That this type of Argentine fans are here and they are chanting and they are shouting for the Argentina. Yeah. Later they're gonna come a lot of Argentinians here from everywhere, from Argentina, all over USA. Yep. Okay. Can I ask you? So you are also waiting for the ticket or not? Yes, same thing. Yes, Same thing. yes, absolutely. We're waiting to see if we can get a ticket, hopefully today or tomorrow. Okay. It's expensive, but you are trying to get it then also. That's right. That's right. We're waiting for last minute. Sometimes the ticket drop. You know, some people bought the ticket and they looking to resell and they drop the price. Okay. থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অপেক্ষা করছি এবং দেখার চেষ্টা করছি যে আসলে, এবং দেখছেন আপনারা যে আসলে কত সমর্থক কিন্তু এখানে রয়েছেন এবং অসংখ্য সমর্থক কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারা এসছেন এবং আর্জেন্টিনার জন্য আসলে অপেক্ষা করছেন। আর্জেন্টিনা দল এই শহরে আসলে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে এবং সবাই কিন্তু আসলে উৎসব মুখর পরিবেশ। এবং আমরা দেখছি যে আর্জেন্টাইন জার্সি কিন্তু সবার গায়ে, আকাশী নীল জার্সিতে কিন্তু চারপাশ আসলে ভেসে গেছে। আমরা যদি আরো কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে তারা আসলে কি চিন্তা করছেন, কিভাবে এসেছেন এবং কি করছেন। এক্সকিউজ মি স্যার, ক্যান আই টক টু 1 minute? So you are Argentine fan, I think so. No entiendo. No, speak in English. No speak. You can speak in English? No. Español, somos argentinos, español todo. ওকে, স্প্যানিশে কথা বলতে চান তারা বেশিরভাগই এবং তারা কিন্তু আর্জেন্টাইন ফ্যান। আমি আরো একজনকে দেখছি। হুইচ অটোগ্রাফ ইজ হুইচ অটোগ্রাফ হুইচ প্লেয়ার্স অটোগ্রাফ? Leo Messi. Messi's autograph? You are a lucky man. ¿Qué dice? You're a lucky man. Yeah. Por Alberto. লিও মেসি, আমরা দেখতে পাচ্ছি লিওনেল মেসির অটোগ্রাফ দেয়া জার্সি এবং সেই জার্সি পরেই কিন্তু তিনি এসছেন এবং আর্জেন্টিনা সমর্থক তিনি আর্জেন্টিনার পক্ষে চিৎকার করবেন কালকের ম্যাচে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ, ইউরোপ ভার্সেস লাতিনের যে লড়াই, বড় পর্দায় এখানে খেলা দেখছে অনেকেই দেখছেন এবং এখানে কিন্তু নিজেরাও ফুটবলে মেতেছেন এই অবসরে আমরা দেখছি এবং তারা কিন্তু ফুটবল খেলছেন, ফুটবলের প্রাণেই কিন্তু এখান থেকে এসছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। এই ছিল আমার কাছে সবশেষ। রাজীব, আপনাকে অনেক ধন্যবাদ। এদিকে দুঃসংবাদ ব্রাজিলের জন্য, ইনজুরিতে অন্তত 2 ম্যাচ খেলা হবে না ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার।
তার পরিবর্তে স্কটল্যান্ড ম্যাচে সুযোগ হতে পারে লুইস হেনরিক কিংবা রায়ানের। আর নেইমার ফিরে এলে জায়গা হারাতে পারেন মাতিউস কুনিয়া। স্কটল্যান্ড ম্যাচের জন্য যখন নেইমারকে পাওয়ার সুখবর পেল ব্রাজিল, তখনই রাফিনিয়াকে নিয়ে জানালো দুঃসংবাদ। অন্তত পরের 2 ম্যাচ সেলেসাউদের হয়ে খেলতে পারবেন না বার্সেলোনা তারকা। হাইতির বিপক্ষে প্রথমার্ধে ডান পায়ের ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া। পরীক্ষা নিরীক্ষার পর তার ইনজুরি নিশ্চিত করেছে সিবিএফ। রাফিনিয়ার পরীক্ষা করা হয়েছে, যেখানে তার ডান উরুর পেছনের অংশে মাংসপেশির আঘাত নিশ্চিত হয়েছে। তাই তিনি দলের চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন এবং আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব তাকে মাঠে ফেরানো। রাফিনিয়া দলে না থাকলে শুরুর একাদশে কাকে খেলাবেন কার্লো আনচেলত্তি? সে দৌড়ে এগিয়ে লুইস হেনরিক ও রায়ান। হাইতি ম্যাচের পর অনুশীলনে এই দুজনকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে ইতালিয়ান ট্যাকটিশিয়ান। যদিও ওই ম্যাচে রায়ানই রাফিনিয়ার বদলি হিসেবে রাইট উইং সামলেছেন। ইতালিয়ান ট্যাকটিশিয়ানের চিন্তায় আছে এনরিকের নামও। জাতীয় দলে কখনো এই পজিশনে খেলার অভিজ্ঞতা না থাকলেও ক্লাব লিও ও পালমেইরাসের হয়ে এই পজিশনেই খেলেছেন এনরিক। ফিরছেন নেইমারও। তিনি খেললে জায়গা হারাতে পারেন মাথিউস কুনিয়া। তবে ম্যান ইউ তারকার পারফরমেন্স বিবেচনায় ফরমেশনেও পরিবর্তন আনতে পারেন ডন কার্লো। যদিও স্কটল্যান্ড ম্যাচের আগে সিদ্ধান্ত নিতে আরও 2 সেশন অনুশীলনের সুযোগ পাবেন আনচেলত্তি। শাফাত মিদুল, চ্যানেল 24। প্রথম ম্যাচ জিতেই নকআউটে 1 পা দিয়ে রেখেছে আর্জেন্টিনা রাউন্ড অফ 32 এর সহজ সমীকরণে। বাকি 2 ম্যাচের অন্তত একটিতে ড্র করলেও সুযোগ থাকছে আলবিসেলেস্তেদের সামনে। বিশ্বকাপের রোডম্যাপটাই এমন, চাইলেও সম্ভব না এখন আর্জেন্টিনার বাদ পড়া। তবে সম্ভব 1 ম্যাচ হাতে রেখে নকআউটে যাওয়া ও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। তবে সেজন্য মেলাতে হবে নানা সমীকরণ। জিততে হবে অস্ট্রিয়ার বিপক্ষে, আর জর্ডানের বিপক্ষে আলজেরিয়ার হারা যাবে না। অস্ট্রিয়া প্রথম ম্যাচ জিতে অবশ্য নকআউটের দৌড়ে ভালোভাবেই টিকে আছে। 22 জুন একই দিনে আর্জেন্টিনা অস্ট্রিয়া ও জর্ডান আলজেরিয়া ম্যাচ। আলবিসেলেস্তে জিতলে হবে 6 পয়েন্ট, আর আলজেরিয়া ড্র করলে 1 আর হারলে 0ই থাকবে। সেক্ষেত্রে শেষ ম্যাচ হবে আর্জেন্টিনা জর্ডান, যেখানে অবিশ্বাস্য কিছু ঘটলেও এগিয়ে থাকায় গ্রুপ সেরা নিশ্চিত হবে আর্জেন্টিনার। গ্রুপ শ্রেষ্ঠত্ব নির্ধারিত হবে প্রথমে পয়েন্টের মাধ্যমে। যদি 2 দলের পয়েন্ট সমান হয় তাহলে সবার আগে আসবে হেড টু হেড, তারপর গোল পার্থক্য, এরপর যথাক্রমে গোল সংখ্যা আর ফেয়ার প্লে পয়েন্ট, সব শেষে র্যাঙ্কিং। সেখানেও নাম্বার 1 বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রানার্স আপ বা গ্রুপের তৃতীয় হলেও নকআউটে যাবে মেসি, ডিপল, মন্তিয়েল, মলিনার দল। আর্জেন্টিনা যে গ্রুপ চ্যাম্পিয়ন হলে খেলবে এইচ গ্রুপ রানার্স আপের সাথে। 3 জুলাই মায়ামিতে হবে রাউন্ড অফ 32 ম্যাচ। কে অপেক্ষায় সেখানে, স্পেন নাকি উরুগুয়ে? রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ডালাস, যুক্তরাষ্ট্র। অনেকেই চায় না পর্তুগাল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হোক। সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনাকে ঘিরে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন দলটির ফুটবলার দিয়াগো দালত। মাঠের বাইরে যেন ঝড় বইছে রোনালদোর উপর দিয়ে। কঙ্গোর বিপক্ষে হতাশার পারফরমেন্স, সতীর্থদের অসহযোগিতার গুঞ্জনে CR7কে রীতিমতো শুলে চড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সে আগুনে ঘি ঢেলেছে জোয়াও নেভেসের বান্ধবী মাদালিনা আরাগাওয়ের ফেক কমেন্ট, যেখানে রোনালদোকে স্বার্থপরের মতো খেলার জন্য অবসরের কথা বলা হয়েছে। সেই ভুয়া পোস্টে আবার খোঁচা দিয়ে কমেন্ট করেছেন CR7-এর বাগদত্তা জর্জিনা রদ্রিগেজ। বাংলায় যার অর্থ দাঁড়ায়, বাহ, এই প্রজন্ম অনেক শক্তিশালী। এমন ত্রাহি মধুসূদন অবস্থায় অবশ্য সতীর্থদের পাশে পাচ্ছেন রোনালদো। আমার মনে হয় রোনালদোর সমালোচনার জবাব দেওয়ার ক্ষমতা সম্পর্কে সবাই জানে। প্রতিনিয়ত যে আত্মবিশ্বাস তার কাছ থেকে আমরা কিংবা আমাদের কাছ থেকে সে পাচ্ছে, তাতে এসব কোনো প্রভাব ফেলবে না। সমালোচনাকে আমরা অনুপ্রেরণার অংশ হিসেবে নিচ্ছি। সঙ্গে ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে হাজির দালত। যারা দলের ক্ষতি করতে চায় তাদের হুঁশিয়ার করেছেন এই ডিফেন্ডার। অনেকেই আছেন, আমি নাম বলবো না, যারা চাচ্ছেন পর্তুগাল যেন বিশ্বকাপ জিততে না পারে। আমি তাদেরকে একটা বার্তা দিতে চাই, আমাদের দল শক্তিশালী এবং একতাবদ্ধ। পরের ম্যাচে কিভাবে জিততে হবে সেটা আমরা জানি। শুরুতেই সমালোচনার ঝড়ে উল্টো সাপে বর হয়েছে সেলেসাও দাস কুইনাসদের। দাবি করেছেন রক্ষণভাগের এই ফুটবলার। রোনালদোর মতো ফুটবলার দলে থাকা সত্ত্বেও যখন সমালোচনা হচ্ছে, অতএব বিষয়টা স্বাভাবিক নয়।
তবে সেটা টুর্নামেন্টের শুরুতে হওয়ায় ভালোই হয়েছে। এমন অভিজ্ঞতা নিয়ে সামনের দিনগুলোতে আমাদের জন্য এগিয়ে যাওয়াটা সহজ হবে। ফুটবলারদের মাঝে বোঝাপড়ার অভাব, প্রথম ম্যাচের তিক্ত অভিজ্ঞতাকে পেছনে ফেলে উজবেকিস্তানের সাথে সত্যিই ঘুরে দাঁড়াতে পারবে তো পর্তুগাল? কথায় নয়, কাজে প্রমাণের পালা রোনালদোর দলের। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। বিশ্বকাপ শেষে ফুটবলকে বিদায় জানাতে চলেছেন মরক্কান তারকা নুজাইর মাজরাউই। অবসরের কারণে হিসেবে বলা হয়েছে হাফেজ হয়ে মসজিদের ইমামতি করতে চান অ্যাটলাস লায়ন ডিফেন্ডার। বিশ্বকাপ শেষে অবসরে যাচ্ছেন মরক্কান তারকা নুজাইর মাজরাউই। সামাজিক যোগাযোগ মাধ্যম হঠাৎ ছয়লাভ এমন খবরে। অবসরের পর কোরআনের হাফেজ হয়ে মসজিদে ইমামতির ইচ্ছে এই ফুটবলারের। তবে ভাইরাল এ পোস্টের সত্যতা কতখানি? মূল ঘটনা গেল মার্চের এক পডকাস্ট ঘিরে, যেখানে নিজের ইচ্ছার কথা জানান এ মরক্কান। ব্যক্তি জীবনে ধর্মকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জানান এ ফুটবলার। প্র্যাকটিসিং মুসলিম হয়েও কোরআনে নিজের পরিপূর্ণ দক্ষতা না থাকায় হাফেজ হবার ইচ্ছে পোষণ করেন। আমি সাধারণত রমজানে কোরআন তিলাওয়াত করি, তবে এরপরে আর সেভাবে পড়া হয়ে ওঠে না। নামাজের সময় আমি খুব বেশি সূরা তিলাওয়াত করতে পারি না, যা আমাকে লজ্জিত করছে। তাই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি, বিশ্বকাপ শেষে আমি কোরআন হিফজ শুরু করব। পডকাস্টে কোরআনের হাফেজ হবার কথা জানালেও ফুটবল থেকে অবসরের ব্যাপারে কোনো কথা বলেননি তারকা ফুটবলার। নুজাইর মাজরাউইয়ের বয়স মাত্র 28। মরক্কান এই ডিফেন্ডারের পেশাদার ফুটবলের শুরু ডাচ ক্লাব আয়াক্স একাডেমি থেকে। এরপর জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে খেলার পর পাড়ি জমিয়েছেন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে। রিফাত হোসেন, চ্যানেল 24। বিশ্বকাপের সব খবর নিয়ে আগামীকাল আবারও দেখা হচ্ছে BFT প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেলে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।